দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল সহ ২৩ আসামির অন্যান্যদের বিরুদ্ধে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাজা হবে কিনা তা আজ জানা যাবে। বিস্তারিত জানাতে ঢাকার বিশেষ জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, এই মামলার রায় ঘিরে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে শ্রাবন্তী, আপনি যেমনটি বলছিলেন, শেখ হাসিনার যে প্লট দুর্নীতি মামলার রায়, সেই রায় কিন্তু আজ সকাল বেলা 11টার দিকে এই রায়টি ঘোষণা করা হবে। এই রায়কে ঘিরে আমরা এই মুহূর্তে যদি একটু দেখাতে চাই, আদালত চত্বরে আপনার হচ্ছে গিয়ে বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বিজিবি সহ আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু আদালত এবং এর চারপাশ ব্যবস্থা জোরদার করেছেন এবং বলা চলে একরকম নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সেটি তারা নিয়েছেন। এবং এই রায় সম্পর্কে যদি কিছু বলতে চাই, যে প্লট দুর্নীতির 3টি মামলা রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, এই 3 জনকে আসলে অভিযুক্ত করে জুলাই চলতি বছরের 31 জুলাই এই চার্জ গঠন করে আদালত এবং এই চার্জ গঠন করার প্রায় 4 মাস পর আজ কিন্তু রায় ঘোষণা করতে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম দুদকের যারা কৌশলী রয়েছেন তাদের সঙ্গে, তারা যেটি বলছেন যে এই রায়কে তারা বলছেন যে দালিলিক প্রমাণ, দস্তাবেজ এবং সাক্ষ্য দিয়ে তারা এই মামলাটি আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে। এখানে যে সর্বোচ্চ শাস্তি রয়েছে যাবজ্জীবন, সেটি তারা প্রত্যাশা করছেন। এবং এই যে রায় আমরা যেটি দেখেছি যে তাদের বিরুদ্ধে আসলে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে এবং সেখানে যেটি রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী তিনি তার ক্ষমতার অপব্যবহার করে এই যে 3টি প্লট, এই 3টি প্লট কিন্তু হাতিয়ে নিয়েছে এমন অভিযোগ সুনির্দিষ্ট আনা হয়েছে, যেখানে তারা আসলে হলফনামা পাওয়ার জন্য যে যোগ্য ব্যক্তি হওয়া লাগে, ক্ষমতায় থেকে তিনি যোগ্য ব্যক্তি না হয়েও সেটি অপব্যবহার করেছেন এবং সেখানে জালিয়াতির মাধ্যমে তারা কিন্তু এই যে 3টি প্লট সেটি হাতিয়ে নিয়েছেন। এবং দুদকের প্রসিকিউটররা যেটি আরও বেশ কিছু বিষয় তুলে ধরছেন, সেটি হচ্ছে যে তার মেয়ে আসলে সাইমা ওয়াজেদ পুতুলের আবদার রাখতে গিয়েই মূলত এই যে প্লট জালিয়াতি, সেই প্লট জালিয়াতি তারা করেছেন। তো এর আগে জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মৃত্যুদণ্ড দেওয়ার 10 দিনের মাথায় এসে কিন্তু আজ দুর্নীতি মামলার যে অভিযোগটি আনা হয়েছে সেই রায়টি ঘোষণা করা হবে। এই রায়ে কি সাজা হয় সেটি জানবার মাত্রই আপনার মাধ্যমে আমরা নিশ্চয়ই দর্শকদের জানিয়ে দিতে পারবো। শ্রাবন্তী। লিটন, আপনাকে ধন্যবাদ।